আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ এমওডিসিতে যোগ দিন। বাংলাদেশ এমওডিসিতে কি কি লাগবে, কি কি বিস্তারিত, কি কি আপনাদের চাকরির সুবিধা, কি কি অসুবিধা, সব বিস্তারিত নিয়ে আলোচনা করব এখন আমরা। তবে এমওডিসিতে কি কি যোগ্যতা লাগে, কোন পদে কিভাবে আবেদন করবেন, তার সবকিছু বিস্তারিত আমরা নিয়ে আলোচনা করব। চলুন দেখে আসি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদেরকে জানা থাকলে আপনাদের সবকিছু আগে থেকেই করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন। চলো আমরা প্রথমে দেখে নেই। আর এই নিয়োগটি দেওয়ার সাথে সাথেই আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে প্রথম কি কি সুবিধা তা আমরা দেখে নেই এবং জেনে নেই। চলুন দেখি। এখানে লেখা আছে এমওডিসিতে চাকুরির সুবিধাসমূহ। এখানে নির্ধারিত স্কেল, বেতন, ভাতা এবং পেনশন সহ বিনামূল্যে আহার ও বাসস্থান, নিজ পরিবর্গ এবং পিতামাতা ও শ্বশুর-শাশুড়ির জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল চিকিৎসা সুবিধা পাওয়া যাবে। বিনামূল্যে সরকারি পোশাক পরিচ্ছদ ও নিজ পরিবারবর্গের জন্য ভর্তুকি মূল্য রেশন ও প্রদান করা হবে। তারপরে এখানে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সন্তানের জন্য যোগ্যতা সাপেক্ষ উচ্চ শিক্ষার সুযোগ দেওয়া হবে। এখানে বিস্তারিত বলা হয়েছে। এখানে বলা হয়েছে এদের বেতন দেবে, আপনাদের ভাতা দেবে, তারপর পেনশন বিনামূল্যে আপনারা সবকিছুই পাবেন। অন্যান্য সেনাদের যে সুযোগ সুবিধা বাংলাদেশ এমওডিসিতেও সেম একই সুবিধা দেখেন এখানে দেওয়া আছে। আপনাদেরকে এখানে সতর্ক করে দিচ্ছে, এখানে টাকার বিনিময়ে এমওডিসিতে কোনো লোক ভর্তি করা হয়নি। এমওডিসিতে কেবল রিক্রুটিং অফিসারের কৃতিত্ব সরাসরি ভর্তি ও নিয়োগপত্র প্রদান করা হয়ে থাকে। এমওডিসিতে ভর্তির জন্য প্রতারক বা দালালদের কবল হতে সতর্ক থাকুন। আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রচারণা করার চেষ্টা করলে তা নিকট আইন প্রয়োগকারী সংস্থার নিকট সুপন করুন। ভর্তি সংক্রান্ত কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। তার মানে আপনার ভর্তি সংক্রান্ত কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। তারপর এখানে দেওয়া আছে পরিচালক এমওডিসির জেনারেল শাখা হলো সেনাবাহিনীর সদর দপ্তর, ঢাকা সেনানিবাস। তারপর এখানে বিস্তারিত আলোচনা করব সেনাবাহিনীতে এমওডিসিতে কত বছর থেকে কত বছর লাগে। 17 থেকে 25 বছর যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এখানে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসিতে আপনার পাস করতে হবে, কিন্তু সর্বনিম্ন 2 পয়েন্ট পেতে হবে। 2 পয়েন্ট পেলে আপনি আবেদন করতে পারবেন এই এমওডিসি পদে। বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি পদে, সৈনিক পদে আপনি আবেদন করতে পারবেন 2 পয়েন্ট পেলে। তবে এখানে চলুন আর কি বিস্তারিত দেওয়া আছে। এখানে জাতীয়তা বাংলাদেশ, অবশ্যই জাতীয়তা বাংলাদেশের নাগরিক হতে হবে। এখানে শারীরিক যোগ্যতা দেওয়া আছে। এখানে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। বাংলাদেশ এমওডিসিতে আবেদন করতে হলে 5 ফুট 6 ইঞ্চি লাগবে এবং ওজন 49 কেজি হতে হবে। 5 ফুট 6 ইঞ্চি যারা আছে তারা ওজন 49 কেজি হতে হবে। আর যদি 5 ফুট 7 হন তাহলে আপনারা 2 কেজি বাড়তে পারে। মনে করেন 1 ইঞ্চিতে 2 কেজি, আপনারা যদি আপনার 5 ফুট 7 হন তাহলে আপনার 51 কেজি হলে হবে, আপনারা আবেদন করতে পারবেন, সমস্যা হবে না। বুকের মাপ 23 ইঞ্চি হতে হবে, স্ফীতি 32 ইঞ্চি হতে হবে, চোখের দৃষ্টি 6/6 হতে হবে। তারপর এখানে স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে। বৈবাহিক অবস্থা মানে আপনি অবিবাহিত হতে হবে, কোনো তালাকনামা হলে হবে না, সম্পূর্ণ অবিবাহিত হতে হবে। তো এখানে অবশ্যই প্রার্থীদের সাঁতার জানতে হবে, সাঁতার না জানলে কিন্তু হবে না। তারপর এখানে আছে নির্বাচন পদ্ধতি। এখানে শারীরিক সক্ষমতা ও লিখিত পরীক্ষা হবে। এখানে কিভাবে আপনার ওইখানে মাঠে যাওয়ার পর পরীক্ষা নেবে, এখানে শারীরিক সক্ষমতা নেওয়া হবে, তারপর লিখিত পরীক্ষা নেওয়া হবে, চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা, তার মানে মেডিকেল হবে আপনাদের। বিস্তারিত আপনি যদি মেডিকেল সম্পর্কে জানতে চান আমাকে কমেন্টস করবেন, আমি বিস্তারিত আপনাদের আরেকটি ভিডিওতে বলবো। তারপর মৌখিক পরীক্ষা নেবে। মৌখিক পরীক্ষা বিস্তারিত আপনারা যদি জানতে চান আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে জানাবো। তবে এখানে প্রশিক্ষণ, এখানে এমওডিসি থেকে সেন্টার কৃতিত্ব 24 সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তার মানে আপনারা এখানে 24 সপ্তাহ আপনাদের ট্রেনিং সেন্টারে ট্রেনিং করা হবে, প্রশিক্ষণ দেওয়া হবে, ট্রেনিং নেওয়া হবে 24 সপ্তাহ। তারপর এখানে ভর্তি সংক্রান্ত কি কি লাগবে আমি আপনাদের সাথে বিস্তারিত বলছি। শিক্ষাগত যোগ্যতা, মূল সনদপত্র এবং মার্কশিট কপি লাগবে, অ্যাডমিট কার্ড, ট্রান্সক্রিপশন লাগবে। ফটোকপি হলে গেজেটেড অফিস কৃতিত্ব সত্যায়িত হতে হবে। আপনি যদি ফটোকপি আনতে চান তাহলে ফটোকপিটা অবশ্যই সত্যায়িত হতে হবে।
তবে প্রশিক্ষণ যোগদানের পূর্বে যদি আপনার চাকরি হয়ে যায়, তবে প্রশিক্ষণে যোগদানের পূর্বে অবশ্যই মূল কপি জমা দিতে হবে। তারপরে এখানে লেখা আছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কৃতিত্ব দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি আনতে হবে। তারপর লেখা হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কৃতিত্ব দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল কপি প্রশংসাপত্র আনতে হবে। অভিভাবকের সম্মতির সূচক সনদ যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কৃতিত্ব সত্যায়িত হতে হবে। তারপর এখানে আছে গেজেটেড অফিসার কৃতিত্ব সত্যায়িত সজাতুল্লাহ পাসপোর্ট সাইজের 8 এবং স্ট্যাম্প সাইজের 2 কপি হলে হবে। অবশ্যই রঙিন হতে হবে এবং ল্যাব পেইন্ট হতে হবে। তারপর আপনার লিখিত পরীক্ষার জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি আনতে পারবেন। তারপর ড্রাইভিং পেশার ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের কপি আনতে হবে। তারপর অনলাইনে আবেদন প্রবেশপত্র আনতে হবে। এই হলো আপনার পরীক্ষার সময় যা যা সনদ লাগবে তা এখানে বিস্তারিত দেওয়া আছে, আমি বললাম। আপনারা যদি না বুঝে থাকেন আমার কমেন্টস করতে পারেন আর বিস্তারিত দেখে নেবেন। যদি আপনি যখন চালু করাটা দিয়ে আমি আপনাদের দেখে দেবো কিভাবে আবেদন করতে হয়। আবেদন করার 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাদেরকে টাকা জমা দিতে হবে। এখানে মুক্তিযোদ্ধা কোটা, মুক্তিযোদ্ধা পরিষদের জন্য ভর্তির সকল শর্ত পূরণ সাপেক্ষে 30% কোটা নির্ধারিত থাকবে। যারা মুক্তিযোদ্ধা সন্তান আছে তারা 30% কোটা নির্ধারিত থাকবে। তারপর এখানে লেখা আছে প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কৃতিত্ব প্রদত্ত পিতা মাতা দাদা দাদি নানা নানির মুক্তিযুদ্ধ সনদ এবং তাদের পোষ্য হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র রিক্রুটিং কর্তৃপক্ষের নিকট অবশ্যই উপস্থাপন করতে হবে। তারপরে এমওডিসি সন্তান কোটা, এখানে ভর্তি সংক্রান্ত সকল শর্ত পূরণের সাপেক্ষে এমওডিসিতে পোষ্যদের জন্য 25% কোটা নির্ধারিত থাকবে। তার মানে আপনি যারা বাবারা এমওডিসিতে চাকরি করে তাদেরকে পোষ্য কোটা দেওয়া হবে, 25% নির্ধারিত থাকবে। এখানে প্রমাণস্বরূপ এমওডিসি রেকর্ডস হতে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে হবে। এখানে শুধুমাত্র 2টি এমটি ড্রাইভার পেশার জন্য দেশের যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তারপরে এখানে কোন কোন জেলা আবেদন করতে পারবেন, এটা কোন কোন জেলা আবেদন করতে পারবেন এটা এখানে দেওয়া আছে, কিন্তু এবার 2022 সালে যেটা আসবে ওইটা পরিবর্তন হবে। আপনারা দেখে নেবেন, যখন আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেব সবার আগে, সেগুলি আপনারা দেখবেন। বিশেষ নির্দেশ বলে নির্বাচিত প্রার্থী এমওডিসি সেন্টার প্রশিক্ষণের যোগদানের পূর্বে HBSAG পরীক্ষা ও ডোপস টেস্ট সম্পন্ন করতে হবে। তার যদি কোনো প্রার্থী HBSAG প্রার্থী পরীক্ষায় ও ডোজ টেস্টে পজিটিভ হয় তাহলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করে সংরক্ষিত তালিকা হতে প্রার্থী সমন্বয় করা হবে। তার মানে আপনার যদি HBS টেস্টে যদি পজিটিভ হন তাহলে আপনাদেরকে নেওয়া হবে না, নেগেটিভ হতে হবে অবশ্যই, তাহলে আপনাদেরকে নেওয়া হবে ইনশাআল্লাহ। তারপর নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অনলাইনে এই ওয়েবসাইট ভিজিট করুন www.modc.portal.gov.bd.com এই ওয়েবসাইটে আপনারা বিস্তারিত জানার জন্য লগ ইন করতে পারবেন। এই হলো আমাদের আজকের ভিডিও, আশা করি ভালো লাগছে, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওটি বানাতে অনেক কষ্ট হয়, আপনাদের একটি লাইক দিতে কিন্তু 1 সেকেন্ডও লাগে না, তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিন। আর এই নিয়োগটি দেওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে জানাবো। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।